আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভেক্টর চ্যাপ্টার আরেকটি লেকচারে। সবাই আমরা মোটামুটি এতদিনে সবাই জেনেই গেছি যে এটা আমাদের হায়ার ম্যাথের ভেক্টর। অ্যাকচুয়ালি আমাদের প্রতিভাতের যে টপিকগুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য আমাদের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ক্লাস নেওয়া। তো চলো শুরু করা যাক। সো তোমরা হয়তো এত জেনে টের পেয়ে গেছো অ্যাকচুয়ালি আমাদের থিওরি অংশটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন থেকে আমি যেগুলো করবো সেগুলো হচ্ছে জাস্ট এক্সারসাইজ গুলো করবো। আমরা অ্যাকচুয়ালি মানে এক্সাম্পল এক্সারসাইজের যা যা আছে সেগুলো করবো। চলো শুরু করা যাক উদাহরণ 5। উদাহরণ 5-এ আমাদের বলছে ওয়ে ভেক্টর, এটাই করছে আমাদের অ্যাকচুয়ালি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস প্লাস মাইনাস 4k ক্যাপ, এবং আমাদের অভিভেক্টর অভিভেক্টর এটি হচ্ছে আমাদের 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এই দুইটা আর কি আমাদের ভেক্টর দেওয়া আছে, এবং আমাদের এই যে মডুলাস অফ এবি ভেক্টর এটি ইকুয়াল টু কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এবং আমরা এটার অ্যান্সার সলিউশন করি। অ্যাকচুয়ালি আমরা দেখি যদি আমাদের অ্যাকচুয়ালি এই এবি ভেক্টর এটা দেয়া থাকে। এবি ভেক্টরের মান আমরা আগেও পড়েছিলাম, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের এই যে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ আমাদের প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। আমাদের শেষ বিন্দু হচ্ছে বি, যার এই বি এর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের ওবি, এবং আমাদের এ প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ও এ। অ্যাকচুয়ালি শেষ বিয়োগ প্রথম, তো শেষ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আমাদের ওবি ভেক্টর মাইনাস আমাদের এবি, সরি ওই ভেক্টর তো তো আমরা যদি অ্যাকচুয়ালি এটা করি তাহলে আমাদের 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এইটা বিয়োগ আমাদের 2i ক্যাপ প্লাস মাইনাস আমাদের 3j ক্যাপ প্লাস আমাদের 4k ক্যাপ এটা আসবে। এবং এটার অ্যাকচুয়ালি এটাই করতে আসছে আমাদের এই 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস আমাদের 6k ক্যাপ। আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের এবি ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ। সো আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এবি ভেক্টরের মডুলাস যেটা বের করবো, তারপর আমাদের মডুলাস অফ এবি ভেক্টর এটি ইকুয়ালস টু আমাদের রুট ওভার 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস আমাদের 6 স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি রুট ওভার 76, এটা ইকুয়ালস টু আমাদের আসবে 2√90। এই ছিল আমাদের এই উদাহরণ 5-এর সমাধান। আশা করি আমরা সুন্দর মতো বিষয়টা বুঝতে পারছি। তো এইটা গেল। এটার পর আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা আমরা করতে চাই, এখানে একটা জিনিস আমি একটু উল্লেখ করে রাখি। যদি আমার এইখানে আমাদের চিত্রটা অনেকটা এরকম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু, suppose, ঠিক আছে। তো আমাদের ও এ বি যদি আমাদের অ্যাকচুয়ালি এভাবে হয়, যদি আমাদের বি বিন্দু হয়, তাহলে এ বি আমাদের অ্যাকচুয়ালি এইরকম হয়েছে। এটা হইতেছে আমাদের এ বি, এটা হচ্ছে আমাদের এই যে ওবি মাইনাস ও এ, এটা হচ্ছে আমাদের এ বি। একই রকম ভাবে যদি আমাদের অ্যাকচুয়ালি ও বিন্দু তো আমাদের অরিজিন বা যেখান থেকে আমাদের অবস্থান ভেক্টর নির্ণয় করা হয়, যদি এরকম না হইতো, যদি অন্য কোনো বিন্দু থেকে আমরা বের করতাম, সাপোজ এই আমাদের বিন্দু থেকে এই বিন্দু থেকে এরকম হতো আর এই বিন্দু থেকে এরকম হতো, তাও আমরা সিমিলারলি অন্য কোনো বিন্দুর সাপেক্ষে যদি আমরা অবস্থান নির্ণয় করতাম, সেটা অনেকটা অক্ষ ব্যবস্থার স্থানান্তরের মতো। এটা যদি আমাদের ও প্রাইম হয়, তাইলে আমাদের অ্যাকচুয়ালি এই এবি ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের ওবি মাইনাস ও এ যেরকম শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর যেরকম, এটা তো আমাদের মূল বিন্দুর সাপেক্ষে, কিন্তু অন্য কোনো বিন্দুর সাপেক্ষে হলেও ও প্রাইম বি ভেক্টর মাইনাস ও প্রাইম এ ভেক্টর এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হবে। আশা করি এই জিনিসটা আমরা সুন্দর মতো বুঝতে পারছি। এটা ছিল আমাদের উদাহরণ 5। তাহলে চলো আমরা উদাহরণ 6-এ যাই। উদাহরণ 6। তো উদাহরণ 6 আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে এ ভেক্টর, এটি ইকুয়ালস টু আমাদের 2i ক্যাপ প্লাস
জি ক্যাপ প্লাস আমাদের সরি প্লাস এখানে মাইনাস আমাদের 2k ক্যাপ এবং আমাদের অ্যাকচুয়ালি বি ভেক্টর ইকুয়ালস টু আমাদের 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমাদের এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এ অ্যাঙ্গেল বি এটা ইকুয়ালস টু কত? মানে আমাদের এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো চলো আমরা বিষয়টা সমাধান করি। যে কোনো সময় আমরা কোণ নির্ণয়ে সবসময় খেয়াল রাখবো আমরা দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ে আমরা সবসময় ডট গুণফল ইউজ করবো। যদিও ক্রস গুণফলও কাজে লাগানো যায় বা অন্যান্য আরো প্রসেস থাকতে পারে, কিন্তু সেগুলো আমাদের অ্যাকচুয়ালি কিছুটা লেন্দি হয় অনেক সময়। তো আমরা ডট গুণফলটাকে কাজে লাগবো। তো এ ডট বি এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি এ বি কস থিটা, এটা আমরা জানি। তো এখান থেকে আমাদের আসবে অ্যাকচুয়ালি কস থিটা এটা ইকুয়ালস টু আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই আমাদের এ বি। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে চলে আসতেছে cos থিটা এটা ইকুয়ালস টু আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে 2 × 5 মাইনাস 1 × 4 মাইনাস 2 × 1 ডিভাইডেড বাই আমাদের এ বি। এ হচ্ছে আমাদের রুট ওভার 2² প্লাস 1² প্লাস 2² মাইনাস 2² অ্যাকচুয়ালি লেখা উচিত, বাট এটা অ্যাকচুয়ালি কোথায় লম্বা হওয়ার দরকার নাই, আমরা এখানে লিখে চলবে 5² প্লাস 4² প্লাস 1²। তো এটাই কষ্ট আসতেছে আমাদের উপরে এই 5 × 10 থেকে 4 10 থেকে গেলে আমাদের 4, আর নিচে যেটা আসতেছে 2 × 4 × 8 আর 1 9, তার মানে এটা হচ্ছে আমাদের 3, আর এটা হচ্ছে 5 আছে 25 আর 41 আর 42 3√42, মানে 3 6 7 42 3√42 এটা আসতেছে আমাদের অ্যাকচুয়ালি এই অংশটা। দেয়ারফর আমাদের থিটা, সুতরাং অন্তর্ভুক্ত কোণ থিটা এটা ইকুয়ালস টু আমাদের cos ইনভার্স 4 ডিভাইডেড বাই 3√42। আশা করি এই ম্যাথটা আমরা খুব সুন্দর মতো বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এটা চাইলে আমরা ক্যালকুলেটরে এই ভ্যালুটা বের করতে পারি। তো ক্যালকুলেটরে ভ্যালু বের করলে সেটাও চলবে, এটা দোষের কিছু না। এভাবে আমরা অ্যাকচুয়ালি দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে পারি। চলো আমরা উদাহরণ সাথে যাই। উদাহরণ সাথে আমাদের বলা হয়েছে এ ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের 9i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6 a ক্যাপ, আর আমাদের অ্যাকচুয়ালি বি ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের 4i ক্যাপ মাইনাস 6 a ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস আর কি প্লাস 5k ক্যাপ। তো অ্যাকচুয়ালি আমাদের এ ও বি ভেক্টর আমরা পেয়েছি। আমাদের বলতে যে প্রুফ করতে হবে আমাদের এ এবং বি ভেক্টর পরস্পরের লম্ব, এইটার কি আমাদের দেখাইতে বলা হয়েছে। তো চলো আমরা সলিউশনটা করি। অ্যান্সার আমাদের লম্ব মানে অ্যাকচুয়ালি পরস্পরের লম্ব যখন বলা হয় তার মানে দুটো অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদিও যেহেতু কোণ নির্ণয়ে আমাদের ডট গুণফল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা ডট গুণফল ব্যবহার করবো। তবে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, লম্ব প্রমাণের ক্ষেত্রে যে কোনো লম্ব প্রমাণের ম্যাথে সবসময় ডট গুণফল 0 হবে। দেয়ারফর আমাদের এ ডট বি যদি আমরা 0 বের করতে পারি, দেখো আমাদের 9i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6j ক্যাপ ডট আমাদের 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই দুটো ডট গুণফল এটা ইকুয়ালস টু 9 × 4 4 9 34 মাইনাস আমাদের 1 × 6 মাইনাস আমাদের 6 × 5। সো এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি আসছে 0। দেওয়ার পর আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি। এটা ছিল আমাদের উদাহরণ 7, খুবই ইজি একটা ম্যাথ। তারপর আমাদের উদাহরণ 8 দেওয়া আছে অ্যাকচুয়ালি। উদাহরণ 8 যাদের তো চলো আমরা উদাহরণ 8টা করি। উদাহরণ 8-এ আমাদের দেওয়া আছে
এই ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের 2i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এবং আমাদের বি ভেক্টর এটা ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 15k ক্যাপ। তো আমাদের বলছে যে এখানে এ ও বি পরস্পর সমান্তরাল হলে এম ইকুয়ালস টু কত, এটা আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলা হচ্ছে। সমান্তরাল হলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এ ক্রস বি ক্রস গুণফলটা আমাদের অ্যাকচুয়ালি 0 হয়। আমি একটু জিনিসটা শর্টকাটে বলে দিই, কারণ এগুলো সাধারণত এমসিকিউতে আসে। সেক্ষেত্রে দেখো আমাদের যেটা আসবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তারপর হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের এম মাইনাস 3, আর এটা হচ্ছে আমাদের 10 মাইনাস 5 মাইনাস 15। সো অ্যাকচুয়ালি আমাদের এই ক্রস গুণফল 0 হলে আমাদের এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। এবং ক্রস গুণফল 0 হওয়ার একটা বিশেষ কেস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই নির্ণায়কের, আমাদের যে কোনো নির্ণায়কের ভ্যালু 0 হওয়ার একটা বিশেষ কেস হচ্ছে দুটি সারি বা দুটি কলাম পরস্পর সমানুপাতিক থাকা। এই যে আমাদের এখানে এই দ্বিতীয় এবং তৃতীয় সারি যদি সমানুপাতিক থাকে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের ক্রস গুণফল 0। তো এখানে আমরা বলতে পারি 2 / 10 এটা ইকুয়ালস টু আমাদের m/-5, এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি এই -3 / -15। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে পারি, m ইকুয়ালস টু আমাদের আসবে -1। সো অ্যাকচুয়ালি যে সব হয়, আমরা এখানে একটা বিষয় আর কি, আমাদের অ্যাকচুয়ালি আমরা যে এখানে এই জিনিসটা লিখছি এটা সবসময় সত্য হবে এমন না। অ্যাকচুয়ালি আমাদের শুধুমাত্র ক্রস গুণফলের ক্ষেত্রে এই শর্টকাটটা সবসময় সত্য হয়, অর্থাৎ আমাদের এই ক্রস গুণফল 0 হলে সবসময় আমাদের অ্যাকচুয়ালি এই ইয়ে মানে আমাদের এই যে নিচের দুইটা সারি সমানুপাতিক হয়, এটা সবসময় ঘটে। শুধুমাত্র ক্রস গুণফলের জন্য স্পেশালি এটা প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে আমাদের সাধারণত এটা অ্যাপ্লিকেবল হয় না, যেহেতু এটা এমসিকিউ এ আসে সাধারণত সমান্তরালের জন্য এম এর মান কত, সেটা এই জন্য আমি এইভাবে সরাসরি দেখাই দিয়েছি, আর অ্যাকচুয়ালি কোনো কারণ না। তো আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের এমসিকিউ তে লাগে। তো চলো আমরা উদাহরণ 9 যাই। উদাহরণ উদাহরণ 9 আমাদের বলা আছে এই ভেক্টর ইকুয়ালস টু আমাদের 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এবং আমাদের বি এটা ইকুয়ালস টু মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই যে এ ও বি এর লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর নিয়ে, এখন আমাদের বলছে যে এ ও বি এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। তো চলো আমরা করি। অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে আমাদের আমাদের নির্ণয় একক ভেক্টর আমাদের অ্যাকচুয়ালি কে ক্যাপ এটা ইকুয়ালস টু আমাদের এ প্লাস বি ডিভাইডেড বাই আমাদের মডুলাস অফ এ প্লাস বি। কারণ কি আমাদের অ্যাকচুয়ালি যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে অ্যাকচুয়ালি তাকে তার মান দিয়ে ভাগ করলেই হয়, আর এদের লব্ধির একক ভেক্টর বের করতে হলে আমাদের অ্যাকচুয়ালি লব্ধির মান দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের আসতে আসতে এখানে আমাদের মাইনাস না, এখানে আমাদের আসবে 2i ক্যাপ প্লাস আমাদের 3j ক্যাপ মাইনাস আমাদের 6k ক্যাপ ডিভাইডেড রুট ওভার আমাদের আসবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। 4 আর 9
13, 14, 17, 49, তো আমাদের নিচে আসতেছে 7, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ডিভাইডেড বাই আমাদের 7, তো এটা অ্যাকচুয়ালি আমাদের আসতেছে 2/7 i ক্যাপ প্লাস আমাদের 3/7 j ক্যাপ মাইনাস আমাদের 6/7 k ক্যাপ। আশা করি এই ম্যাথটা আমরা খুব সহজে বুঝতে পারছি। এটা ছিল আমাদের উদাহরণ 9। তারপর হচ্ছে আমাদের উদাহরণ 10-এ যাই আমরা। আমাদের বলছে দুটি ভেক্টর এ ভেক্টর, এটি ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস মাইনাস আমাদের 3k ক্যাপ। আর তারপর আমাদের বলছে বি ভেক্টর, এটি ইকুয়ালস টু আমাদের 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। সো এদের গঠিত সমতলে তো আমাদের বের করতে হবে এ বি তলের লম্ব একক ভেক্টর। এবি তলে লম্ব একক ভেক্টর আমাদের বের করতে হবে। তো চল আমরা বের করি। অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা ক্রস গুণফলটা ভালো মতো মনে রাখছি, আমরা জানি অ্যাকচুয়ালি এ ক্রস বি এইটা ইকুয়ালস টু আমাদের এ বি সাইন থিটা এটা বা এন ক্যাপ। এখানে এই এন ক্যাপটা এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সমতলে লম্ব একক ভেক্টর। সো আমাদের অ্যাকচুয়ালি এন ক্যাপ এইটা ইকুয়ালস টু আমাদের এ ক্রস বি ডিভাইডেড বাই আমাদের এ বি সাইন থিটা, এবং এবি সাইন থিটা এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর মডুলাস। আমরা এভাবে লিখতে পারি যে এ ক্রস বি ডিভাইডেড বাই মডুলাস অফ আমাদের এ ক্রস বি। সো চলো আমরা এ ক্রস বিটা বের করি। আমাদের এ ক্রস বি এটা ইকুয়ালস টু আমাদের অ্যাকচুয়ালি আই জে কে, তারপর হইতেছে আমাদের 2 মাইনাস 6 মাইনাস 3, আর এটা হচ্ছে আমাদের 4 3 মাইনাস 1। সো এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের 6 কে 6 থেকে 6 আর 9 15, 15 আই কে তারপর হইতেছে আমাদের অ্যাকচুয়ালি 3 4 12, 12 আমাদের 10 জি ক্যাপ মাইনাস 10 জি ক্যাপ, আর এখানে আসতেছে আমাদের এই প্লাস 30 জি ক্যাপ। সো এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি এটি ইকুয়ালস টু আমাদের 15 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 15 স্কোয়ার মাইনাস প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। therefore এটার ভ্যালু আসতেছে অ্যাকচুয়ালি আমাদের, এইটা অ্যাকচুয়ালি নিচেটা হচ্ছে 35, তো আমাদের এখানে আসবে 3/7। তোমরা ক্যালকুলেটারে বসাই দিয়ে অ্যাকচুয়ালি পেয়ে যাবে 3/7 আই ক্যাপ মাইনাস আমাদের 2/7 জে ক্যাপ প্লাস আমাদের 6/7 কে ক্যাপ। আশা করি এই ম্যাথটাও তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো এখানে ছিল, এটা ছিল আমাদের উদাহরণ 10। চলো আমরা উদাহরণ 11-তে যাই। উদাহরণ 11-তে আমাদের অ্যাকচুয়ালি বলছে যে এ ভেক্টর এটি ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং আমাদের বি ভেক্টর এটি ইকুয়ালস টু রুট 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। সো এবং আমাদের বি এর উপর এ এর অভিক্ষেপ।
বি এর উপর এর অভিক্ষেপ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি নির্ণয় করতে চাই, এখানে একটু কনসেপ্টটা বোঝার একটা ব্যাপার আছে। এটা যদি আমাদের বি ভেক্টর হয়, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী কোণ থিটা, তাই এটা হচ্ছে আমাদের এ কস থিটা। এটা অ্যাকচুয়ালি বের করতে বলা হয়েছে। সো আমাদের অ্যাকচুয়ালি আমরা অ্যান্সারটা বের করি। অ্যান্সার এ ডট বি ঠিক হচ্ছে আমাদের এ বি কস থিটা। দেওয়ার পর আমাদের এ কস থিটা এটা হচ্ছে আমাদের আসতেছে এ ডট বি ভেক্টর ডিভাইডেড বাই আমাদের অ্যাকচুয়ালি বি ভেক্টর। সো এটা সো এটাই কোর্সটা আমাদের অ্যাকচুয়ালি আসবে এ ডট বি হইতেছে আমাদের √3। আচ্ছা, √3 প্লাস 3 মাইনাস 2 ডিভাইডেড বাই বি ভেক্টরের মান হচ্ছে আমাদের √3 প্লাস 9 প্লাস 4, 9 12 16 4, এটা হচ্ছে 4, নিচে 4, তাহলে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের বি এর উপর এর অভিক্ষেপ। আসলে বিষয়টা বুঝতে পারছি। এবং এই জিনিসটাকে আমরা চাইলে আরেকটা আরেকটা ফর্মেটে লিখতে পারি। এই যে আমাদের এই বি ডিভাইডেড বাই বি আছে, এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। এই অংশটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বি ক্যাপ। তারপরে এটা এইভাবেও লেখা যায় যে এ ভেক্টর ডট আমাদের বি ক্যাপ। এটা হচ্ছে আমাদের এর উপর বি এর অভিক্ষেপের সূত্র। সো এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। মানে যার উপর অভিক্ষেপ তার দিকে একটা একক ভেক্টর গুণ করলে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টরটা পাওয়া যায়। এটা গেল। এটার পর আর কি আমাদের আর কি আছে, এটা ছিল আমাদের উদাহরণ 11। চলো আমরা উদাহরণ 12-তে যাই। উদাহরণ 12-তে আমাদের কাছে আছে এ ভেক্টর এইটা ইকুয়ালস আমাদের 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর আমাদের বি ভেক্টর এইটা ইকুয়ালস টু আমাদের 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো আমাদের এ ভেক্টর এ বরাবর বি এর উপাংশ এটা বের করতে বলা হয়েছে। চলো আমরা এখানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। এটা আমাদের এ যদি হয়, আর এটা যদি হয় আমাদের, আচ্ছা এটা যদি আমাদের এ হয় আর এটা যদি আমাদের বি হয়, তাহলে আমাদের এ বরাবর বি এর উপাংশ হচ্ছে এদিকে আমাদের প্রথমে একটা লম্ব টানতে হবে। লম্বটা টেনে নিলাম, তাহলে আমাদের উপাংশ হবে অ্যাকচুয়ালি এই দিক বরাবর অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যের আমাদের এটা হচ্ছে উপাংশ। এটা কি, এটার ভ্যালুটা হচ্ছে আমাদের বি কস থিটা, যদি এটা আমাদের থিটা হয়। আর এই দিক, এটার দিকটা হচ্ছে আমাদের এ ক্যাপের দিকে, মানে এই দিক বরাবর আমাদের একটা ইউনিট ভেক্টর যদি থাকে এ ক্যাপের দিকে সিমিলার দিকে, তাহলে আমরা এটা লিখতে পারি বি কস থিটা এ ক্যাপ। তো এটা কিভাবে বের করবো, চলো আমরা ট্রাই করি। আগে আমরা মানটা বের করি, তারপর আমরা এ ক্যাপটা বের করবো। আমাদের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এ ডট বি, এটি হচ্ছে আমাদের এ বি কস থিটা। দেয়ারফর আমাদের এখান থেকে আসছে অ্যাকচুয়ালি বি কস থিটা, এটি হচ্ছে আমাদের এ ডট বি ডিভাইডেড বাই আমাদের এ ইন্টু আমাদের এটা গেল। এবং তাইলে আমাদের বি কস থিটা এখানে দেওয়ার পর আমাদের বি কস থিটা এ ক্যাপ এটি করছে আমাদের অ্যাকচুয়ালি এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু আমাদের এ ক্যাপ হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই এ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের এ ডট বি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু আমাদের এ ভেক্টর। এখানে আমাদের এ ডট বি এর ভ্যালুটা হচ্ছে কত, 2 × 5 মাইনাস 1 × 3, 2 × 5 মাইনাস 1 × 3, তারপর হইতেছে আমাদের -2 × 2 -2 × 2 ডিভাইডেড বাই আমাদের এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস -2 স্কোয়ার ইন্টু আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k
কে গ্যাপ। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি 10 থেকে 3 আর 4 গেলে 7 গেলে 3, উপরে 3 আর নিচে আছে 9। তাহলে এটা হচ্ছে 1/3, 1/3, তার মানে আমাদের 2/3 আই ক্যাপ প্লাস 1/3 জে ক্যাপ মাইনাস আমাদের 2/3 কে ক্যাপ। ঠিক হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ভেক্টরটা। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর উপর এ এর অভিক্ষেপ, সরি, এ বরাবর বি এর উপাংশ। আশা করি এই ম্যাথটা আমরা খুব সুন্দর মতো বুঝতে পারছি, খুবই সুন্দর একটা ম্যাথ। তারপর আমাদের এই উদাহরণ 13 তে আমরা উদাহরণ 13 আমাদের বলছে একটি ত্রিভুজের শীর্ষ তিনটি অবস্থান ভেক্টর দেওয়া আছে। একটি ত্রিভুজের শীর্ষ তিনটি অবস্থান ভেক্টর আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা একটা, পরের দুইটা হচ্ছে আমাদের 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং আমাদের 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এর এর ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এটা দিয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সো অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের ত্রিভুজটা আগে আমরা বোঝানোর চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা অবস্থান ভেক্টর আছে। চলো আমরা দেখি এটা এ বি সি। আমাদের এটা যদি হয় তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এটি হচ্ছে আমরা জানি হাফ এ বি ইন্টু আমাদের এসি সাইন থিটা। এটা আসবে, এটা আমরা বুঝতে পারছি সহজেই। তো এটা অ্যাকচুয়ালি আমাদের আসছে, এটি করছে আমাদের হাফ ইন্টু আমাদের এ বি ক্রস এসি। সো আমাদের অ্যাকচুয়ালি এই যে এবি ভেক্টরের যে ভ্যালুটা, এবি ভেক্টরের ভ্যালু এটি করছে আমাদের হাফ ক্রস আসবে, ক্রস প্রোডাক্ট বি ভেক্টর মাইনাস আমাদের এ ভেক্টর ক্রস আমাদের অ্যাকচুয়ালি এই সি ভেক্টর মাইনাস আমাদের এ ভেক্টর। এক্ষেত্রে এটা আসতেছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এখানে প্রথমটাকে এ ধরি, দ্বিতীয়টাকে ধরি বি, আর তৃতীয়টাকে ধরি সি। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা খুব সহজে বুঝতে পারবো। তো আমাদের এইখানে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি আমাদের যেভাবে আসবে, তো আমাদের এখানে আসতেছে বি মাইনাস এ সি মাইনাস এ। সো আমাদের বি মাইনাস এ আসতেছে আমাদের অ্যাকচুয়ালি হাফ, বি হচ্ছে আমাদের আর so আমাদের এবি আসছে আমাদের অ্যাকচুয়ালি বি মাইনাস এ, যেটা এটা হচ্ছে আমাদের 2 আই ক্যাপ। জাস্ট এই যে আমাদের বি থেকে এ বিয়োগ করা হচ্ছে 2 আই ক্যাপ, তারপর হচ্ছে আমাদের প্লাস 7 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এটা ক্রস আমাদের মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। সো এটাই ইকুয়ালস টু আমাদের আসতেছে হাফ আই হচ্ছে কে
এটা মনে করে দিলাম 2 7 -4 -1 -2 -3। তো এটা হচ্ছে আমাদের ঘটনা। তো এখানে আমরা যেটা করতে পারি, এটা ইকুয়ালস টু আমাদের আসতেছে এই এ, এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের এটা ইকুয়ালস টু আসতেছে আমাদের -29 আই ক্যাপ, সরি -29/2 আই ক্যাপ প্লাস 10/2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এটা আসতেছে সরি 3/2 কে ক্যাপ। তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে এটার মডুলাস, অ্যাকচুয়ালি আমি দুই সাইডে মডুলাস দিয়ে দেই, তাহলে এটার মডুলাস হবে ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল ইকুয়ালস টু আসবে আমাদের কি মডুলাসটা আমরা বের করি √r। সো এখানে আমাদের আসতেছে √r, এটা ক্যালকুলেটরে যদি হিসাব করা হয় √r এই যে 29/2 স্কোয়ার প্লাস 10/2 স্কোয়ার প্লাস 3/2 হোল স্কোয়ার ক্যালকুলেটরে বসাই তোমরা এটা পাওয়া 5/2 √38 বর্গ একক। সো এটা হচ্ছে আমাদের বিষয়, লাস্টে বর্গ এককটা লিখে দিতে হবে, না হলে অ্যাকচুয়ালি এটা ভুল হয়। এভাবে আমরা চাইলে অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল খুব ইজিলি চিত্রের মাধ্যমে বের করতে পারি ক্রস গুণফলের মাধ্যমে। আসলে এই বিষয়টা আমরা সুন্দর মতো বুঝতে পারছি। সো এটা গেল, এটার পর আর কি আমাদের আসে উদাহরণ 13 গেল, এরপর আসে আমাদের উদাহরণ 14। আমাদের এখানে উদাহরণ টোটাল আছে কয়টা? উদাহরণ টোটাল আছে 22টা, 22টা আছে। উদাহরণ 14 আমাদের বলছে 1, 2, -6 বিন্দুগামী এবং 2, -3, 0 ও 4, -4, 1 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ সরলরেখার সমান্তরাল সমান্তরাল রেখার। আচ্ছা, ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ বের করো। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমাদের এই সমীকরণটা, আমরা আগে একটু ফিগার রাখি। আমাদের অ্যাকচুয়ালি একটি নির্দিষ্ট বিন্দু দ্বারা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। So, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এবং আমাদের দুইটা বিন্দুর সংযোগ রেখা, আমাদের দুইটা ভেক্টরের সংযোগ সরলরেখা সমান্তরাল রেখা। তো দুইটা ক্ষেত্রে সংযোগ সরলরেখাটা অ্যাকচুয়ালি আমাদের, তো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা এদের ভেক্টর, এদের স্বাভাবিক ভেক্টরের সমান্তরাল হবে। তো আমাদের চিত্রটা এরকম হবে কিছুটা। তো এই যে আমাদের সরলরেখা, আমরা নির্দিষ্ট বিন্দুগামী হবে, এটা একটা কথা। তো এটার সাথে আমাদের একটা মূল বিন্দু যদি ও হয়,
ও ভেক্টরের সাথে আমরা যদি এটা যোগ করি, এই বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমাদের অ্যাকচুয়ালি এ ভেক্টর হয় এবং আমাদের এটা সমান্তরাল হইতে হইলে এটা যদি আমাদের বি ভেক্টর হয়, তো বি ভেক্টর আমাদের অ্যাকচুয়ালি এখানে সরলরেখাটা তো আমাদের এই যে এই বরাবর হবে। তো আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেক্টরটা। সো আমাদের অ্যাকচুয়ালি এই সরলরেখাটা যে হবে, তো এখানে আমাদের এই যে এই ভেক্টরটা এটা হচ্ছে আমাদের আর ভেক্টর দিয়ে আমরা এই সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আমরা প্রকাশ করতে পারবো। তো এই যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করতে হইলে আমরা আর ভেক্টরের মাধ্যমে তো সরলরেখার উপস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যে প্রকাশ করব, এই বরাবর আমাদের যে ইয়ে থাকবে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর সমান্তরাল, তো এটা আমরা টিবি ভেক্টর লিখতে পারি। তো আমাদের অ্যাকচুয়ালি আর ভেক্টর এটি হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস আমাদের টি বি ভেক্টর। তো এটা আমাদের বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ পায়। আমাদের এ ভেক্টর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ প্লাস আমাদের টি ইন্টু আমাদের এই যেটা হবে আমাদের 4 - 2 আই ক্যাপ প্লাস, সরি, প্লাস আমাদের -4 + 3, সরি, -4 + 3 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ। সো এটা আর কি আমাদের আসতেছে। সো এটি কোস্ট আসতেছে আমাদের এই 1 + 2t 1 + 2t আই ক্যাপ প্লাস আমাদের 2 - 3 জে ক্যাপ প্লাস আমাদের t - 6, সরি এক মিনিট, t - 6 তো এখানে আমাদের আসতেছে, হ্যাঁ t - 6 অ্যাকচুয়ালি আমাদের t - 6 কে ক্যাপ। সো এই যে আর ইকুয়ালস টু এইটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ কি হবে, আমাদের সমীকরণের উপরস্থ সকল বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের এই সমীকরণের মাধ্যমে প্রকাশ হয়। তো এখান থেকে আমরা পাচ্ছি এই যে এটা যদি আমাদের এক্স এর সাথে তুলনা করি আর এটা যদি আমাদের ওয়াই এর সাথে তুলনা করি, এটা যদি আমাদের জেড এর সাথে তুলনা করি, তাহলে আমাদের টি টি করতে আসতেছে অ্যাকচুয়ালি আমাদের x - 1/2, এটি করতে আমাদের আসতেছে অ্যাকচুয়ালি এখানে আমাদের -2 2 - 2 - y এটি আসতেছে আমাদের অ্যাকচুয়ালি z+6। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সরলরেখাটার কার্টেসীয় সমীকরণ। ঠিক হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা প্যারামিটার বা মানদণ্ড, যেটা সাপেক্ষে আমাদের প্রত্যেকটা আমরা ভাবতে পারি। সো আশা করি আমরা এই বিষয়গুলো সুন্দর মতো বুঝতে পারছি। এভাবে অ্যাকচুয়ালি আমরা সমীকরণগুলো প্রকাশ করতে পারি। সমীকরণ হচ্ছে আমাদের এই সবগুলা বিন্দুর কমন একটা বিষয় প্রকাশ করে, এটাই একটা আমাদের কথা। তো এটা ছিল আমাদের উদাহরণ 14। সো আজকে আমাদের উদাহরণ এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখব। আমাদের এই উদাহরণগুলো ছিল অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল উদাহরণ। আর আমাদের যে বাকি উদাহরণগুলো আছে আসলে সেই উদাহরণগুলা এই আমাদের যে বাকি উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আসলে নানান জ্যামিতিক উপপাদ্য আছে এবং উপপাদ্যগুলা বেশ গুরুত্বপূর্ণ আসলে। গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, এগুলো অনেক সময় আমরা জেনারেলাইজ যে অ্যান্সার গুলো আছে এগুলো যদি আমরা সবসময় কাজে লাগাই, বেশ কার্যকরী একটা উদাহরণ। আমরা যদি এগুলো মনে রাখি আমাদের অনেক জায়গায় শর্টকাট হিসেবে এগুলো কাজে লাগে। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। মানে অ্যাকচুয়ালি মানে এই ক্লাসের কথা বলতেছি না, আমরা পরের ক্লাসে যে উদাহরণগুলো দেখবো সেগুলোর কথা বলতেছি, অনেক ইম্পর্টেন্ট শর্টকাট হিসেবে কাজে লাগে। তো আশা করি সবাই আজকের ক্লাসটা সুন্দর মতো বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।